প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকরাম ভাইয়ের ড্রাগনের ক্ষেত, এবং এই ক্ষেতের পাশেই আমরা আপনাদেরকে দেখাবো আকরাম ভাই যে চারা উৎপাদন করেন এবং উৎকৃষ্ট মানের ড্রাগনের চারা। এখানে আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আপনার এই হচ্ছে ড্রাগনের চারার যে ক্ষেত বা আপনার বীজ এই করা হ্যাঁ, এটা হচ্ছে মানে ম্যাচুর ছাড়া যেটা ফল হবে, আচ্ছা, একেবারে জালি না, একেবারে যেটা বাদ দিতে সেটাও না। এই চারাগুলো আপনি এই চারা প্রস্তুত করতেছেন, এই আছে আপনার চারার তৈরির জায়গা, তাই তো? হ্যাঁ, তো এখানে আপনার কতদিন দেখে আর কি এই চারা প্রস্তুত? এটা আপনার বসালি 1 মাসের মধ্যে শিকড় চলে আসে। তারপরে আপনি যে সময় লাগান, আচ্ছা, এটা দীর্ঘমেয়াদী গাছ তো সহজে নষ্ট হয় না বা হয় না। আপনি কি এই অবস্থায় বিক্রি করে দেন? এই অবস্থায় বিক্রি করে দিই। আর যদি এর প্রত্যেকটা আপনার প্রচুর শিকড় আইছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। আকরাম ভাই চারার এই যে ও বালির ভিতরে বসানো প্রচুর হ্যাঁ, শিকড় আইছে, বুঝলেন? আরে বাবা, এটা লাগাই দিলি এটা আর কোনো এই অবস্থায় লাগাই দিলে? এই অবস্থা লাগাই এই দিলি ড্রাগনের চারা আসলে লাগানোর উপযুক্ত সময় আছে তো কখন? আপনার ঘন বৃষ্টিতে না হলে যে তো সবসময় লাগানো যায়। তো যে কোনো সময় লাগানো যায়? শুধু ঘন বৃষ্টিতে হলে এর একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এটি লাগানোর জন্য তো উঁচু জমির প্রয়োজন নাকি? উঁচু জমি যেখানে আপনার পানি বাঁধে না এবং ছায়া থাকে না, রোদ্দুর জায়গা, যেহেতু এই ড্রাগনের চারা লাগানোর জন্য আপনি কি পরামর্শ দেবেন? মাটিতে কিভাবে প্রস্তুত করার? মাটি আপনার উঁচু জায়গা হবে, পানি বাঁধবে না, হ্যাঁ, ছায়া থাকবে না, রোদ্দুর জায়গা। আপনি জৈব সার দিয়ে লাগাই দিতে পারেন। মাটিতে জৈব সার দিয়ে করবেন। রাসায়নিক সার দিও নি, কোনো গাছ লাগানো উচিত না, যেহেতু রাসায়নিক সার দেওয়ার পরে গাছ লাগালে গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আর আপনার ওই ট্রাইকোডার্মা হলে তো আরো ভালো হয়, বেশি ভালো হয়। আচ্ছা, ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা এগুলো আর কি। তো অসংখ্য ধন্যবাদ আকরাম ভাই। আপনার চারা আছে কোন জাতের? এটা হচ্ছে আপনার আমেরিকান বিউটি, হ্যাঁ, আর হচ্ছে ভিয়েতনাম, আর একটা আছে জাম্বুরেট, আর কিছু আছে আপনার হলুদ, আপনার ইসরায়েলি হলুদ। ওগুলো বেশি বাণিজ্যিক ভিত্তিতে ভালো না। আচ্ছা আচ্ছা, ঔষধি কেমন দাম দেন আপনারা? যারা আপাতত 15 টাকা 20 টাকাই নিচ্ছে আর কি। আগে বেশি বেচতাম, এখন যেহেতু একটু কম। উৎপাদন খরচ কম, আপনার যেহেতু নিজস্ব বাগান আছে, আর আমরা তো জানি আপনি নিজেই খুব উৎকৃষ্ট মানের চারা উৎপাদন করেন। তো সারা দেশে যদি আপনার যারা নিতে চায়, এই যে আমি শুধু চারা করি না, যেহেতু আমার কিছু কিছু কমন ভালো জিনিস করি, যেটা আমি পরীক্ষা করে নিজে ভালো পাইছি। যেমন বাংলায় এই ড্রাগনটা এখন সব জায়গায় ছড়াই গেছে, বেশি না। তারপরে বর্তমান নতুন করে করতেছি আপনার এই পাশে দেখেন, এই যে আঙ্গুর বাগান। আচ্ছা আচ্ছা, আমরা আগে মনে করতাম যে আমাদের দেশে মনে আঙ্গুর হবে না, এটা ভুল কথা। এনে জাত আছে বিভিন্ন। সব থেকে বাংলাদেশে ভালো রেজাল্ট আসছে যে বাইকুনুর আর ইয়াকুলু, যেটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা। হ্যাঁ, এবং ভালো মিষ্টি। আর আঙ্গুর, একটা আঙ্গুর গাছ তো আপনার 1-150 বছর পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা, এটা তো জানা ছিল না, বুঝছেন? তা এটা আমার গতবারে কিছু আঙ্গুর হয়েছে, এবারও আঙ্গুর হবে। এবার আমি প্রচুর চারা তৈরি করব। আচ্ছা, আমি দেখেছি আপনি ওই যে গুটি কলম লাগানো আছে আপনার, এবং আর ওই কিছু কমার্শিয়াল, যেমন কিছু মশলা গাছ নিয়ে আমি কাজ করি। যেমন এই মশলা গাছগুলো আছে এই পাশে, যেমন এইটা হচ্ছে ইন্ডিয়ান আছে ওয়াল স্পাই। আচ্ছা, আমাদের যেটা আমরা বাজারের থেকে খাই যে এলাচ গুলো, সেই হচ্ছে এই এলাচ গুলো। এলাচ গাছ, এটা মানে আপনার গোড়ার থেকে বোক আসবে, কিন্তু একটু সময় লাগে। চারা কি আপনি উৎপাদন করেন? হ্যাঁ, চারা উৎপাদন করি। আরেকটা বিষয় আপনার একটু দেখি, আমার একটু চোখে পড়ে গেল, এইটি কি? এটা হচ্ছে পান গাছ। পান গাছ মানে আছে আমরা যে পান খাই, দেশি পান গাছ আর কি। এটা কি ওই আপনার পাহাড়ি অঞ্চলে যে গাছগাছালিতে উঠিয়ে যে পান হয়, সেই পান আর কি? এমনি স্বাভাবিকভাবে পান খাওয়া যায়? পান স্বাভাবিকভাবে খাওয়া যাচ্ছে। এর চারাও কি আপনি উৎপাদন করেন? না, এর চারা আপাতত আমি করি না, যেহেতু পানি উঠে যায় তো। আর ওই যে কি মশলা একটা গাছ দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে যে আপনার সেই লবঙ্গ। আচ্ছা, আমাদের দেশে পাতা দেখেন কিভাবে, আপনি ঘ্রাণ পাতায় দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ঘ্রাণ। আরে বাবা, খুব। আর এইটা দেখালাম আপনাকে একটু আগে, এটা হচ্ছে ওই ওয়াল স্পাই ইন্ডিয়ান। আচ্ছা, একটা মশলা দিলে আপনাকে 5টা মশলা দেওয়া হয়ে যাবে, মানে এক পাতায় আপনার 5 মশলা। আপনি দেখেন সেটা ঘ্রাণ পাবেন। সুন্দর সুন্দর তরকারি, মানে কারি পাতা টাইপ। আর এই যে এবার কিছু পুরনো ছিল, কেটে দিছি, আর নতুন করে লাগাচ্ছি। এই যে আপনার সেই বাইরের লঙ্গান আশফল জাতীয়, লিচুর মতো আর কি, লঙ্গান আর কি বাংলাদেশে। তো আর এইটে আপনার হচ্ছে এই জায়গায় একটা কোকো গাছ ছিল মনে হয় না? কোকো গাছটা হচ্ছে এই পাশে, বড় গাছটা আছে উঠাই দিয়েছিলাম, মারা গেছে। আচ্ছা,
এই যে এটা হচ্ছে কোকো গাছ। তো দর্শক আসলে আকরাম ভাইয়ের কাছে খুব আনকমন গাছ আসলে বিদেশি পাওয়া যায়। এটা হচ্ছে কোকো ফলের সেই গাছ। কোকো ফলটা আসলে মূলত আমাদের বাংলাদেশে কি কাজে ব্যবহার করে? এটা হচ্ছে যে আপনার চকলেট তৈরি হয় না, আচ্ছা আচ্ছা, চকলেটের কাঁচামাল, কেক চকলেট টকলেট এগুলো কাঁচামাল আসে হচ্ছে কোকো ফল থেকে আর কি। যে আমরা যে কেক গুলো করি। তো ভাই আসলে এই জায়গা বিভিন্ন ধরনের মনে হচ্ছে বন জঙ্গল, কিন্তু আসলে এর মধ্যে প্রচন্ড পরিমাণে এটা কি গাছ ভাই? এটাও লঙ্গান গাছ, এই আপনার লবঙ্গ গাছ। ওটি লবঙ্গ? হ্যাঁ এটাও লবঙ্গ। লবঙ্গ আমার কিছু ফল আসছিল। লবঙ্গ, আচ্ছা লবঙ্গ গাছ। এইটাও কি আপনার এই লবঙ্গ? হ্যাঁ, এটা তো আশফল। এটা আশফল, এটা থাইল্যান্ডের। হ্যাঁ, খুবই সুস্বাদু এবং খুবই ভালো। বাংলাদেশের আবহাওয়ার সাথে একেবারে অ্যাডজাস্টমেন্ট। সাইজ কি বড় হয় ভাই? সাইজ বড় হয়, বিচি ছোট এবং খুব ঘ্রাণ, মানে খুবই লিচুর থেকে অনেক গুণ ভালো। এই যে নতুন বাইরের থেকে এনে সেগুলো লাগাইছে। এইগুলো সবই লঙ্গানের গাছ? সব লঙ্গান। একটা লাইনই করেছি, ওই কিছু মশলা কিছু লঙ্গান। লঙ্গান আর আশফলও আছে? হ্যাঁ, আশফলের মানে এই ভাষায় বলে লঙ্গান। ও তাহলে ওই যে আশফল সেই লঙ্ঘন? যে আশফল সেই লঙ্ঘন আর কি। যাই হোক, এই যে একটা আছে রামবুটান, এটা আবার ছায় ছাড়া হয় না, এটা ছায় লাগাতে হয়েছে। রামবুটান না? রামবুটান এটা তো এই যে কারি পাতা না? কারি পাতা। আচ্ছা ভাই, ওই গাছটা কি গাছ? কোনটা? এইটা হচ্ছে কাঠ জাতীয় গাছ। তাই ওইটা তো হচ্ছে সেই নিষিদ্ধ গাছ না, যে কি ইউক্যালিপটাসের, সেটা হচ্ছে টানে বেশি। বলতে পারি। আর এইটা হচ্ছে সেই বিলম্বি গাছ। বিলম্বি? হ্যাঁ, বিলম্বি। হ্যাঁ, এটা আছে দক্ষিণাঞ্চলে, মানে কয়রা ভাই গাছ, সুন্দরবন। ওই ফলটা আপনার ওই মানে মানে টক খাতি খুবই, ডাল খাতি ভালো, বা ঝুড়ো মাছ রান্না করলে অত টক হয় না, খুবই ভালো। চাটনি করে। হ্যাঁ, এটা আছে বিলম্বি ফল। এটা আমাকে দক্ষিণাঞ্চলে পাওয়া যায় অ্যাভেলেবেল। আমি দেখেছি এই পাইকগাছা, কয়রা, সুন্দরবন এলাকা, দক্ষিণাঞ্চলে। বাইরে এই নার্সারিতে আসলে অসংখ্য, এই জায়গাটা জানো, আর সামনে আরো কিছু দেখাবেন। এই দক্ষিণাঞ্চলের এই অনেক বাড়িতে এই বিলম্বি ফল পাওয়া যায়। এইটা কি গাছ? এটা হচ্ছে কর্পূর গাছ। কর্পূর গাছ? হ্যাঁ, কর্পূর কিন্তু আপনার এই শীতে গাছের থেকে হয়। আমরা যে ঔষধি বিভাগে পাতা দেখলে আপনি বুঝতে পারেন যে কিভাবে কর্পূরের ঘ্রাণ, একেবারে কর্পূর। আর এইটা হচ্ছে সে আপনার করচল, ক্যান্সার প্রতিরোধক। জায়গায় জায়গায় ক্যান্সার আছে, তারা এই পাতা খাচ্ছে, কিছু উপকার পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাও দেখেন ভালো একটা ঘ্রাণ আছে। আজব সুন্দর সুন্দর আনকমন গাছ যেগুলো আসলে। আর ওই পিছনে সিডলেস লেবু, সিডলেস লেবু তো হ্যাঁ, আমরা আগের দিন দেখেছিলাম সিডলেস, ওই যে ভিয়েতনামি সিডলেস। এটা এক জাতের আপনার রামবুটান। সায়েন্স ছায়া ছাড়া হয় না। এই যে এই সেই সিডলেস 12 মাস কাল হয়। এইটার হচ্ছে গুণ আছে, এই রসও ভালো, বিচি নাই। এগুলো লেবু তো আসলে আপনার ক্যামেরায় ধরে না, কিন্তু পাতার সাথে মিশে যায় আর কি। ভাই আম গাছগুলো কি আম গাছ করেছেন? ওটা আছে আপনার থাইল্যান্ডের আম আছে, কাটিমন আছে। আচ্ছা, আপনার ওই যে মিয়াজাকি না কি জানি, মিয়াজাকি আছে। এক এক প্রকারের বিভিন্ন জাত। এই গাছগুলোতে করেন, চারা করেন? এই গাছগুলোতে এটা আমাদের ম্যাচুরিটি গাছ আরো বড় হয়, আর 12 মাস কাল থাকে। এইটা হচ্ছে বেশি ভালো। সেটাই। এটা হচ্ছে থাইল্যান্ড, ওই যে আপনার থাইল্যান্ডের একটা আম। আচ্ছা। আর এটা হচ্ছে 3 টেস্ট, একটা আমের 3-4 রকম স্বাদ, খুবই ভালো আর কি। তো অনেক সুন্দর আপনার এই বাগান। আর আসলে আগের দিন আমরা লেবুও দেখেছিলাম, ওই যে সেই নেট লেবুর ভিডিও দিছি। আর ওই যে লেবু আছে আপনার দার্জিলিং, যেটা এটি হচ্ছে সেই আপনার সূর্যের ডিম বা সেই মিয়াজাকি আম। এ তো অনেক দাম। কেমন চারা উৎপাদন করেন আপনি? এখন একটু কমাই দিছি, এগুলো সব জায়গায় পাওয়া যায় ভাই। আর এই যে এই লেবুগুলো এখনো পাকিনি, বুঝছেন? বুঝছেন না, সিটি পাকিনি দেখে একদম নরম আছে। কমলা লেবু? কমলা লেবু খুবই নরম, খুবই নরম, খাতে খুবই ভালো, মিষ্টি। একটা দোষ আছে, মানে ধরে আমাকে সে আগের দিনকে দুটো ছিঁড়ে দিল আসলে। আর এইটা হচ্ছে থাই সবেদা, ওই যে চিকন লম্বা, চিকুন যে লম্বা। আর এইটা হচ্ছে থাই লঙ্গান। এটাতে এত ভালো লঙ্গান যা খালি মানুষ আসলে বলে যে না, খুব সুস্বাদু। এতে ফল আসে না? হ্যাঁ, চারাও তো করেন আপনি? এখন কম করি আর কি, ওই কিছু লোক ছাড়ে না, তার জন্য কিছু চারা করি। আর বেশি হচ্ছে আমি সারের পরে। এখন ওই ভার্মি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা নিয়ে বেশি সময় দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আকরাম ভাই। আসলে আপনার এই নার্সারি আমাকে ফুলতলা উপজেলার ভিতরে একটা আনকমন, অসংখ্য
মানে আসে, অচেনা গাছ, সামনে আসেন। নতুন নতুন হ্যাঁ। বিদেশি গাছ গাছের, এটা তো মনে হয় মেওয়া গাছ না? হ্যাঁ। মেওয়া গাছেরও তো চারা করে। শরীফা বলা হয়, এটা হচ্ছে লাল শরীফা, ছোট আচ্ছা, থেকে আচ্ছা। পাকা পর্যন্ত আপনার লাল থাকবে, লাল সাইজে থাকবে, বড়। ওইটার ফলও আছে আমাদের একটা। দেশি ডাক থেকেও ভালো, হ্যাঁ। আনসিজনই হয়েছে, ওই জন্য আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর লেবু আছে। আর এইটা হচ্ছে সেই মিরাক্কেল, কিন্তু এখন তো সিজন না, হ্যাঁ হ্যাঁ, তারপরও মিরাক্কেল ফল। এই যে ছোট্ট ছোট্ট ফল আচ্ছা হয়। আচ্ছা, এই এদিকে আছে। মিরাক্কেল ফল, হ্যাঁ। লাল সিড দিয়েছেন। হ্যাঁ, এটা আর পাকিনি, আর একটু বড় হয়ে পাকবে। এটা- এটা খাইয়ে হ্যাঁ। আপনি যা কিছু খাবেন, যত টক খাবেন আপনার মিষ্টি লাগবে। আচ্ছা আচ্ছা। আসলে এটা এই বৈশিষ্ট্য আছে, এই বেশি সুন্দর। আর এই যে এই গাছটা দেখতেছেন না, হ্যাঁ। এইটা সেই আছে যে আপনার ওই মাম্মি সবেদা, ইন্দোনেশিয়া, আচ্ছা। আপনার 2 কেজি 2.5 কেজি পর্যন্ত ওরে হয়। বাবা, size। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এখনো হয়নি। আচ্ছা, মাম্মি সবেদা। হ্যাঁ, আর আশেপাশে আপনাকে একটু কফি খাওয়াবো। এই আবার কফি। এই যে আসেন এই পাশে আসেন। আকরাম ভাই নার্সারি ভরা, নার্সারি জুড়া। ওই যে সব কফি হয়েছে, এই যে দেখেন প্রচুর কফি, আজব আজব। বুঝছেন? আমরা আরে বাবা, যে কফি খাই, হ্যাঁ, এই যে সে এই কফি গাছ? হ্যাঁ, সে কফি গাছ। কফি ফল। হ্যাঁ। থাক ভাই, বেশি ছিলেন না, ছিলেন না, ছিলেন না। এমনি তো আসলে এই যে এটা প্রচুর ধরে কিন্তু। অসাধারণ অসাধারণ, এই যে কফি, কফি ফল এবং এই গাছ আপনি চারাও তো করেন মনে হয়। হ্যাঁ, চারাও করে। চারাও করা যায়। এই একটা গাছ এই জায়গায় খাইতে আছে, সুন্দর অসাধারণ। আকরাম ভাইয়ের কালেকশন। কদবেল আছে, হাইব্রিড বোধহয় এটা। দেখছেন একটা ডালে কিন্তু ছিলেন না কিন্তু ভাই। না, আরে হ্যাঁ, অনেক অনেক। একটা ডালে প্রচুর ধরে। ছিলেন না, অনেক ছিলেন না, নষ্ট হবে না। এগুলো কিছুটা পাইকে গেছে, বিচিতে গাছ হবে, নিয়ে এ এলাম। কি করতে হবে এখন? এই নিয়ে আপনি ইসি দিয়ে চারা তৈরি করেন। ও, এই ফল দিয়ে চারা তৈরি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়ে গেছে এগুলো দিয়ে এই চারা। বীজ দিয়ে চারা হবে? ও অসাধারণ। অসাধারণ। আসলে আকরাম ভাই নার্সারিতে একটা মাথা খারাপ হয়ে যায়, মানে আছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়। ওই যে আপনি হাইব্রিড করেছেন মনে হয় না? কি? কদবেল। হ্যাঁ, এগুলো নিয়ে আসছি, এটা তো এখনো পরীক্ষা ভাবে করে এটা আমি কিনে নিয়ে আসছি। আর মোটামুটি এই আনকমন সব গাছগাছালিতে আরো তো জায়গা আপনার বাড়িছে। যাই হোক, আপনার এই টাইকো আর বার্মিতি বেশ যথেষ্ট আপনি এগিয়ে গেছেন এবং ই করতে। প্রিয় দর্শক, আসলে একটা বিস্ময়কর নার্সারি আছে আমাদের এই ফুলতলা উপজেলার কাজী নার্সারি। আপনাদেরকে সামান্য কিছু দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এখনো অগোছালো অবস্থায়, বর্ষাকালীন সময় তো আসলে পরিচর্যা ওইভাবে হয় না, এখন আস্তে আস্তে পরিচর্যা হবে। আগামীতে আরো সুন্দর এবং আরো গোছালো ভাবে আপনার এই আকরাম ভাই নার্সারির আপনাদেরকে আপডেট দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।